ডাক্তার থ্যাটোস্কোপ কানে নিয়ে মালিহার বুকের শব্দ শুনলেন। তারপর পকেট থেকে ছোট টর্চ বের করে মালিহার চোখের পাতা ধীরে ধীরে তুলে একবার আলো ফেললেন। মুহূর্তে যেন সময় থমকে গেছে। জীবন আর মৃত্যুর সীমানা যেন চোখের সামনে প্রকাশ পেল। তারপর ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং মাথা নাড়িয়ে পেছনে সরে গেলেন। কি হয়েছে? আজহার ফারুকী কাপা গলায় জিজ্ঞেস করলেন। ডাক্তার সবার দিকে তাকিয়ে গভীর দুঃখ ভরা কণ্ঠে বললেন, শি ইজ ডেড। শব্দগুলো নিস্তব্ধতার মধ্যে হারিয়ে গেল। মালিহা বলছিল সে মরে যাবে, আর আজ সত্যি সে মরে গেল। সুমিরা যেন অজানা অস্থিরতায় আচ্ছন্ন। সে চারপাশে তাকিয়ে দেখল। লনের একপাশে অতিথিদের জন্য সাজানো ছিল ঝলমলে চেয়ার আর টেবিল, কিন্তু সেখানকার সব শূন্য। সবাই বুঝে গিয়েছিল এক বিয়ের উৎসবে অঘোষিতভাবেই থমকে গেছে। সামনে ফুলের সৌন্দর্য সজ্জিত এক মঞ্চ, যেখানে এখন শুধু শূন্যতা বিরাজমান। ঝলমলে আলোর রাতকে তিনি রূপান্তর করেছে, কিন্তু সেই আলোতে আজ উচ্ছ্বাস নেই, নেই আনন্দের কোনো ঝলক। কাসরে ফারুকের ছাদ থেকে ঝুলছে রঙিন বাতি, দেয়ালের সাথে মিশে চিকচিক করছে, তবু যেন সব কিছু ধূসর। বাগানের গাছপালা আলো সোনালি হয়ে উঠেছে, তবু কারো মনে হলো না এই বাতিগুলো বন্ধ করা উচিত। সত্যি মনে হবেই বা কী করে? সবাই তো এক শূন্য দৃষ্টিতে আচ্ছন্ন ছিল, এক হতবতী শোকে নিমজ্জিত। শুধু বাইরে থেকে নয়, কাসরে ফারুকের ভেতরেও যেন এক নববধূর সাজে সজ্জিত প্রাসাদ ছিল। গন্ধরাজির মুক্তমালার ফুলের লতায় মোড়া। তবে কি কোনো সজীবতা ছিল সেখানে? না, শুধুই এক ব্যথাতুর নিস্তব্ধতা, এক অলঙ্কৃত অথচ শূন্যতা বিদ্ধ আত্মা, যেন মালিহার মতো। স্মৃতি আর বাস্তবতার সংঘাতে ডুবে চুপচাপ বসে থাকা সুমিরার অস্তিত্ব যেন জমে আসছিল শূন্যতার বোঝায়। হঠাৎই শুনতে পেল গাড়ির হর্ন। সে চমকে তাকালো। গাড়ি এসে থামল, কিন্তু অবশিষ্ট অতিথি ছুটে গেল। তবে গাড়ি থেকে নেমে এলো কেবল আফাক ও সামাদ। তারা কারো চোখের দিকে তাকালো না, শুধু নির্বাক পায়ে ভিড়ের মধ্যে এগিয়ে গেল। সুমিরা দেখল আফাকের হাতে এক লাল টুকরো কাপড়ে মোড়া কিছু, ধীর পায়ে এগিয়ে আসছে। সে অস্থির হয়ে পাশে এসে দাঁড়ালো। সুমিরা তখন চোখ তুলে চেয়ে থাকলো আফাকের মুখের দিকে, যেন কিছু বোঝার চেষ্টা করছে। তারপর সুমিরা তার কাপা গলায় জিজ্ঞেস করল, মালিহা কোথায়? সুমিরার প্রশ্ন শুনি আফাকের চোখ এক মুহূর্তে অসীম বেদনায় ভরে উঠল। সে কোনো উত্তর দিল না, শুধু হাত বাড়িয়ে পোটলাটা সুমিরার হাতে দিল। সুমিরা এক ঝলক দেখেই বুঝতে পারল এতে মালিহার রেশমি ও জর্জেট লাল ওড়না, যা বিকাল থেকে সে গায়ে জড়িয়েছিল। কাঁপতে থাকা হাতে ওড়নার ভাঁজ সরাতে গিয়ে তার হৃদয় মুহূর্তেই থমকে গেল। ওড়নার ভেতরে ছিল সোনার অলংকার, যা একসময় মালিহার গায়ে শোভা পেয়েছিল। সাইমা হঠাৎই ওড়নাটি সুমিরার হাত থেকে ছিনিয়ে নিল। উল্টে পাল্টে দেখল এতে মালিহার গয়না। আমি নিজ হাতে তাকে পরিয়েছিলাম। আফাক মুখ ফিরিয়ে ফিসফিস করে বলল, যে গয়না তোমরা মালিহাকে পরিয়েছিলে সেগুলো আমি মৃতদেহ থেকে খুলে এনেছি। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সামা চুপচাপ দাঁড়িয়ে রইল, তারপর মাথা নেড়ে কিছু বলল। আফাক বুঝে নিল এবং তার পেছন পেছন হেঁটে গেল। তারা ধীরে ধীরে লনের চেয়ার টেবিল সরাতে লাগলো। গৃহ পরিচারকরাও এগিয়ে এলো। সবার চোখে একটাই প্রশ্ন, এ কেমন রাত যেখানে বিয়ের আনন্দ নিমিষে শোকের
সমুদ্র হয়ে গেছে। ঠিক তখন জুনাইদ দেশে হাজির হলো। সঙ্গে ছিল মালিহার খালা ও মামুনিরা। তারা এতটাই ভেঙে পড়েছিল যে গাড়ি থেকে নামতেও পারছিল না। তাদের মেয়েরা সাহায্য করে চেয়ারে বসেল। তারা প্রশ্ন করতে লাগলো, কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? মালিহা কেমন আছে? আর তার কি এমন হয়েছিল? তোমরা ওকে সঙ্গে আনোনি কেন? প্রশ্নের পর প্রশ্ন, কিন্তু প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তাদের কান্না আরও জোরে ফেটে উঠল। ঠিক তখনই নুরুল হুদা গাড়ি চলে এলো। এরপর একটি অ্যাম্বুলেন্স এসে থামলো গেটের সামনে। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এক মুহূর্ত যেন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গেল। নুরুল হুদা গাড়ি থেকে নামলো। তারপর আজহার ফারুকীকে ধরে নামালো, যিনি নিজের পায়ে দাঁড়াতেও পারছিলেন না। মালিক নাসির ও মনির হাসান এগিয়ে গিয়ে তাকে লনের চেয়ারে বসালেন। নুরুল হুদা অ্যাম্বুলেন্সের দিকে গেল। আফাকও সঙ্গে ছিল। তারা স্ক্রেচার ধরে নামালো, যার ওপরে শুয়েছিল একটি নিথর দেহ, সাদা চাদরে ঢাকা। এক মুহূর্ত, তারপরে কান্নার চিৎকার আর হাহাকার ছড়িয়ে পড়ল। আল্লাহ! মালিহা! আজহার ফারুকী তাকিয়ে রইলেন স্ক্রেচারের দিকে। ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। নুরুল হুদা ও মালিহার কাজিনরা স্ক্রেচারটি লনের মধ্যে নিয়ে গেল। সুমিরের নিঃশ্বাস আটকে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে যেন কেমন পর্যন্ত জানতে না পারে চাদরের নিচে কে আছে। তবুও সে ধীরগতিতে এগিয়ে গিয়ে স্ক্রেচারের কাছে এসে দাঁড়ালো। কাপা হাতে চাদরের প্রান্তর ধরল। কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর এক ঝটকায় চাদর সরিয়ে দিল। মালিহা মৃত্যুর নিস্তব্ধ ছায়ায় ঘুমিয়ে থাকা। মালিহার মুখ উন্মোচিত হলো। সুমেরা সঙ্গে সঙ্গে স্ক্রেচারের পাশে বসে পড়ল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে মালিহার মুখের দিকে তাকিয়ে রইল, যে মুখ কখনো গোলাপের মতো উজ্জ্বল ছিল, আজ তা নিস্তেজ। তার চোখে ছিল তার মতো ঝলক, আজ তার সেই চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। তার হাসিতে ছিল জীবনের সুর, আর আজ তার ঠোঁট নিঃসঙ্গ নিস্তবতায় থমকে গেছে। তার শরীর থেকে প্রাণ বিদায় নিয়েছে, তবু তার হাতের মেহেন্দির ঘ্রাণ এখনও বাতাসে ভাসছে। সুমিরা তার হাত অল্প করে স্পর্শ করা মাত্রই চুরির ঘৃণ শব্দ বাতাসে প্রতিধ্বনিত হলো। এই মৃদু সুরটাই যেন সুমিরার হৃদয়কে বিদীর্ণ করে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না। দ্রুত মালিহার শরীর আঁকড়ে ধরে কাঁদতে লাগলো। এক সীমাহীন শূন্যতা ও কান্নার এক জোয়ার বয়ে গেল। নুরুল হুদা তাকিয়েছিল। তার বুকের ভেতরে একদম বন্ধ করা কষ্ট জমা হচ্ছিল। তারও ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে, এত জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল যে এই রাতে নিস্তব্ধতাকে ভেদ করে তার কান্নার সুর আকাশে ছুঁয়ে যাক, যেন মালিহার আত্মা শুনতে পায়, যেন সে একবার ফিরে তাকায়। কিন্তু তার চোখ ছিল শূন্য, তার কণ্ঠ ছিল নিস্তব্ধ। নুরুল হুদা তাকালো বাবাজানের দিকে। একসময় যিনি ছিলেন শক্ত ও রুদ্ধ, আজ তিনি কেবল এক ভাঙাচোরা পিতা, যার হৃদয়ে সন্তানের মৃত্যুতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নুরুল হুদা এগিয়ে গেলেন তার কাছে। আজহার ফারুকী তাকে জড়িয়ে ধরে মুখ কাঁধে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। আমার মালিহা মরে গেছে, আমার সারা জীবনের সঞ্চয় লুট হয়ে গেছে। যার মুখের এক ঝলক দেখার অপেক্ষায় 7 বছর পার করেছিলাম, সে এক মুহূর্তে আমায় ছেড়ে চলে গেল। তার ছোট্ট হাত ধরে হাঁটা শেখালাম, সেই আমার হাতের মুঠে প্রাণ দিয়ে দিল। আমি কিছুই করতে পারলাম না, আমি আমার মেয়েকেও বাঁচাতে পারলাম না। যদি মৃত্যু এত সস্তা হয়ে থাকে, তাহলে আমাকেও এনে দাও, আমাকে এনে দাও কোথা থেকে মৃত্যু। নুরুল হুদাও ভেঙে পড়েছিলেন, কিন্তু তার ধৈর্যের
বাঁধ ভাঙেনি। সুমিরা ঝাপসা চোখে তাকিয়ে রইল নূর হুদার দিকে। তিনি সহ্য শক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিলেন। তারপর সে বাবাজানের দিকে তাকালো, যার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল, যার বুকের ভেতরের শূন্যতার ঝড় বইছিল। তার মন অশান্ত হয়ে উঠল। কে বলবে কিয়ামত এখনো আসেনি? ঠিক তখনই হঠাৎ করে তার মনে পড়ল ওয়াজদান, তার সমস্ত অস্তিত্ব কেঁপে উঠল। হ্যাঁ, একটি বিচার এখনো বাকি আছে। তারপর কিয়ামতের আগ পর্যন্ত কিয়ামত চিরস্থায়ী হয়ে যাবে। বিছানায় ঠেস দিয়ে বসে ওয়াজদান একের পর এক মালিহার ছবি দেখছিল। প্রতিটি ভঙ্গিমায় ছিল এক অদ্ভুত মায়া, প্রতিটি অভিব্যক্তিতে মুগ্ধতার মোহ। হঠাৎ একটি ছবিতে তার হৃদয় যেন থমকে গেল। শাড়ির আঁচল কাঁধে ঠিক করতে মালিহার নিচু চোখে দাঁড়িয়ে সে দৃশ্যের এর কোমলতা ওয়াজদানের বুকের ভেতর ঢেউ তুলল। চোখ ভরে উঠল স্রোতে। মনে হলো এই কোমল শিকলগুলোই তাকে বন্দি করেছে অতীতের স্মৃতিতে ডুবে গিয়ে। ওয়াজদান হঠাৎ হাত থেকে মালিহার ছবিগুলো ছড়িয়ে দিল কার্পেট জুড়ে, চারদিকে ছড়ানো। সেই মুখগুলো যেন তাকে ঘিরে ধরল। খালি হাতে তাকিয়ে থাকতে থাকতে তার চোখে ভেসে উঠল রক্তিম সেই রেখা, যেগুলো নিঃশব্দে তার ভাগ্য পাল্টে দিয়েছিল। যদি হাত ধরার এই শাস্তি হয়, তবে আপনাকে পাওয়া সত্যিই কঠিন। হাত মুঠোয় নিয়ে সে দেয়ালের পাশে রাখা চিত্রকর্মটির দিকে তাকালো। প্রেম শুরু থেকে শেষ অবধি শুধু যন্ত্রণা। চিত্রকর্ম ইশকে আতেশের দিকে তাকিয়ে মালিহার বলা কথাগুলো মনে পড়ে গেল। সে অনুভব করল কষ্ট কেবল তার দেহ নয়, তার অস্তিত্বের প্রতিটি শিরা উপশিরায় প্রভাবিত হয়েছে। তার আশঙ্কা সাহায্যের আর্তনাদ হয়ে গেছে। তার ভেতরে গভীর শেকড় কেড়ে বসেছে। মালিহাকে হারিয়ে ফেলার পরও তাকে পাওয়ার তৃষ্ণা যেন আরও তীব্র হয়ে উঠেছে। সে নিজেকে প্রশ্ন করল, এটাই কি প্রেমের সূচনা? কিন্তু আমি তো তাকে চিরতরে হারিয়ে ফেলেছি। তাহলে এই অনুভূতি কেন আমার হৃদয়ে এত গভীরভাবে দানা বেঁধেছে? প্রেম কখনো প্রাপ্তি নয়, প্রেম হলো অপূর্ণতার উন্মাদনা। সে তাকে প্রেমের সংজ্ঞা শিখিয়েছিল, আর আজ ওয়াজদানের ভেতরেই সে অপূর্ণতা উন্মাদনা উত্থাল পাতাল বয়ে যাচ্ছে। প্রেমের জন্মই হয় বিচ্ছেদের গভীর আধার থেকে, আর বিচ্ছেদ তো কখনো প্রশান্তি দিতে পারে না। বিচ্ছেদ তো কেবল ব্যথা দেয়। এখন ওয়াজদানের হৃদয়ে সে কষ্ট ছাড়া আর কিছুই নেই। যখন এই ব্যথা রক্ত হয়ে শরীরে প্রভাবিত হয়, তখন আর কোনো আশার অস্তিত্ব থাকে না। আজ ওয়াজদানের জন্য সমস্ত আশা নিঃশেষ হয়ে গেছে। প্রেম সেই আগুন যা পোড়ালে ছাই হয় না, সম্পূর্ণ বিলীন করে দেয়। কিন্তু তার মধ্যে এক আকাঙ্ক্ষা এখনও দাউ দাউ করে চলছে। আর এই অপূর্ণতার আগুনে সে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, সে অবশেষে স্বীকার করল। আর তখনই মনে পড়ে গেল মালিহার সেই স্বীকারোক্তি, আমি ওয়াজদানের প্রেমে পড়েছি। প্রেমের আগুনে পড়তে যাওয়া সহজ নয়। মালিহার স্বীকারোক্তি ওয়াজদানের ব্যথাকে আরও বাড়িয়ে দিল। তখন নিজের যন্ত্রণা ভুলে মালিহার কষ্টকে নিজের হাহাকার বানিয়ে নিল। হে আল্লাহ, ভালোবাসার এই অগ্নিকুণ্ডে জ্বলার জন্য আমার অস্তিত্বই কি যথেষ্ট ছিল না? তবে কেন আপনি ওনাকে এই অগ্নিকুণ্ডের মাঝে নিক্ষেপ করলেন? যে হৃদয়ে ভালোবাসার অগ্নি জ্বলে, সেখানে অন্যের ব্যথাও নিজের হয়ে যায়। কষ্ট পায় অন্য কেউ, কিন্তু কুঁকড়ে ওঠে নিজের শরীর। অন্যের ক্ষতের যন্ত্রণা সহ্য করা সহজ নয়। এই কারণেই তো এই অন্যের সবার পক্ষে সম্ভব নয়। প্রেমের সেই অগ্নিশিখা প্রতিটি হৃদয়ে জ্বলে ওঠে না। যেসব বুক একবার ভালোবাসার দহনকুণ্ডে পুড়ে যায়, তার পক্ষে অন্যের জ্বালা দেখে
নিজের ক্ষতের যন্ত্রণা ভুলে থাকা সহজ নয়, আর যে ভুলে যায় সে জীবনের আজীবন জ্বলে, তবু আগুন কখনো নেভেই না। যখন আফাক ওয়াজদানের বাড়িতে পৌঁছালো তখন সকালের নাস্তা শুরু হয়ে গেছে। মোজাম্মেল তাকে ড্রয়িং রুমে না বসে সরাসরি নিয়ে গেল ডাইনিং রুমে। বসো আফাক, নাস্তা করে নাও। আয়েশা মুস্তফা তাকে দেখে খালি চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, কিন্তু আফাক যেন তার কথাটি উপেক্ষা করে চারদিক তাকিয়ে শুধু ওয়াজদান কোথায়। ও উপরে নিচের রুমে। আমি তাকে ডাকতে যাচ্ছিলাম নাস্তার জন্য। তারপর গভীর মনোযোগ দিয়ে আফাকের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? আফাক আর তা লুকাতে পারল না, মাথা নাড়িয়ে বলল, গত রাতে আমার কাজিন মারা গেছে, আজ দুপুরে জানাজা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা মৃদুস্বরে দুঃখ প্রকাশ করলেন। জানাজায় যাওয়ার জন্য আমি ওয়াজদানকে সঙ্গে নিতে এসেছি। আপনারা নাস্তা রেডি রাখুন, আমি তাকে নিয়ে আসছি। ওয়াজদানের রুমের দরজা পুরোপুরি বন্ধ ছিল না, সামান্য ফাঁক দিয়ে আলো বাইরে ছড়িয়ে পড়ছিল। আফাক ধীরে ধীরে দরজা পুরো খুলে দিল। ওয়াজদান কার্পেটে বসে মাথা বিছানায় ঠেকিয়ে ছাদ দেখছিল। তার চারপাশে মালিহার ছবি ছড়িয়েছিল। আফাক জানত ওয়াজদানকে মালিহার মৃত্যুর খবর দেওয়া দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হতে পারে, তবু আফাক সাহস করে এখানে এসেছে। কিন্তু ওয়াজদানের এই অবস্থা দেখে তার ভেতরের সমস্ত শক্তি ভেঙে পড়ল। ওয়াজদান কষ্ট করে তাকে ডাকল, আফাক। ওয়াজদান প্রথমে তার উপস্থিতি তোয়াক্কা করল না। কয়েক মুহূর্ত পর চোখ তুলে আফাকের দিকে তাকালো, ধীরে ধীরে উঠে বসল। মালিহা কেমন আছে? আফাক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। সে বুঝল না কিভাবে এই প্রশ্নের উত্তর দেবে। অবশ্যই সিদ্ধান্ত নিল প্রশ্নটি এড়িয়ে যাবে। উঠে রেডি হয়ে নাও, ওয়াজদান তোমাকে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? চলো, তাহলেই জানতে পারবে। আমাকে যেতেই হবে? ওয়াজদান অনুভব করল যে তার প্রশ্ন এড়িয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কিছু বলল না। আফাক বুঝতে পারছিল ওয়াজদান রুম থেকে বের হতে চাইছে না। তার মনের অবস্থা বোঝার পরও আফাক বিরক্ত হয়ে বলল, অপরিহার্য না হলে আমি তোমাকে নিতে আসতাম না, প্লিজ আর প্রশ্ন করো না। আমি নিজেই দুশ্চিন্তায় আছি। এরপর ওয়াজদান আর কোনো প্রশ্ন করল না। আফাক গাড়ি চালাতে চালাতেই সাহস জড়ো করছিল যাতে ওয়াজদানকে মালিহার মৃত্যুর খবর দিতে পারে, কিন্তু কোনো শব্দই খুঁজে পাচ্ছিল না যা দিয়ে এই দুঃসংবাদটি জানাবে। ওয়াজদানও কোনো প্রশ্ন করল না, শুধু হাতের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকলো। গাড়ি থেমে গেল। ওয়াজদান জানলা দিয়ে তাকিয়ে চমকে উঠল। নিশ্চিন্ত হতে চোখ পড়ল বিশাল লোহার গেটের পাশে থাকা সোনালি নাম প্লেটে কাসরে ফারুকি। তুমি আমাকে এখানে কেন এনেছ? সে বিস্মিত দৃষ্টিতে আফাকের দিকে তাকালো, কিন্তু আফাক কোনো উত্তর দিল না, শুধু দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল। ওয়াজদান বুঝল আফাক ইচ্ছে করে কিছু বলছে না। ওয়াজদান গাড়ির মধ্যে বসে থাকলো। আফাক সামনে ঘুরে এসে দরজা খুলে দিল। ওয়াজদান দেখল আফাক তার চোখে চোখ রাখা এড়ানোর চেষ্টা করছে। বিভ্রান্ত দৃষ্টিতে সে গাড়ি থেকে নামলো। আফাক বলল, চলো, আর সামনের দিকে হাঁটা দিল। ওয়াজদানও পিছু নিল, কিন্তু কয়েক পা এগোতেই সে যেন এক প্রবল ধাক্কা খেল। এক রাতেই কাসরে ফারুকের দৃশ্যপট পুরো পাল্টে গিয়েছিল। রাতে যেখানে দেয়াল থেকে সৌরভ আর আলোর ঝর্ণা প্রভাবিত হচ্ছিল, সেই প্রাসাদ দিনের আলো যেন নিস্তব্ধ মরুভূমি হয়ে উঠেছিল, যেখানে রাতভর হাসির গুঞ্জন বাতাসে দোল খাচ্ছিল। আজ সেখানে মানুষের ছায়া নিশ্চুপ হয়ে ঘুরে বেড়াচ্ছে,
কেউ এতটা ধীর পা ফেলছিল যেন তার অস্তিত্ব বাতাসে বিলীন হয়ে যায়। উজ্জ্বল মুখগুলো নিস্তেজ, প্রাণবন্ত কথোপকথন রূপ নিয়েছে ফিসফিসে। কিছুক্ষণ পর কাসরে ফারুকের ভেতর শোকের চাপা আওয়াজ ভেসে আসছিল। বাগানের এক কোণে বসে থাকা কয়েকজন পুরুষ চুপচাপ নিজেদের মুখ ঢেকে চোখের কোণে জমে থাকা অস্ত্র মুছে নিচ্ছিল। আর একটু সামনে এগিয়ে যেতেই বসন্ত তাকিয়ে রইল সে কোণের দিকে, যেখানে টেবিলগুলো স্তূপাকারে রাখা, চেয়ারগুলো এলোমেলোভাবে সাজানো, তার সামনে কার্পেট বিছানো, তার উপরে বসে থাকা মানুষের কণ্ঠে ধীর স্বরে বয়ে চলছে কোরআনের তেলাওয়াত। তাদের মাঝে ওয়াজদান দেখলেও আজহার ফারুকী বসে আছেন। গত রাতে যখন আজহার ফারুকী দেখেছিলেন তখন তিনি ছিলেন গৌরবময় ও দীপ্ত। দৃঢ় পদক্ষেপে নুল হুদাকে সঙ্গে নিয়ে আপন মহিমায় এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু আজ তাতে কিছুই ছিল না। দুই খাদ ক্লান্তিতে নুইয়ে পড়েছে যে শুষ্ক আবেগহীন চোখে অসহায়তার চরম প্রকাশ। তিনি কাঁদছেন না, তবু ওয়াজদান নিশ্চিত ছিল আজহার ফারুকী তার জীবনের সমস্ত চোখের পানি গতরাতে ফেলে এসেছেন। এখানে কি এমন ঘটেছে ওয়াজদান বিস্ময় ভাবল। আর ঠিক তখনই তার বিস্ময় যেন বহুগুণে বেড়ে গেল। নুল হুদা ধীরে ধীরে বাবার পাশে এসে বসলেন। নিঃশব্দে কানে কানে কিছু বললেন। তার পরনে পোশাক এখনও রাতেরই, কিন্তু একেবারে বিধ্বস্ত। এই বিধ্বস্ত অবস্থার পরও তার চেহারা অভিব্যক্তহীন। তবে ওয়াজদান অনুভব করল এই নীরবতার গভীরতায় এক অদৃশ্য ব্যথা লুকিয়ে আছে। কিন্তু কেন? কালই তো হাদি ভাই তার স্বপ্নের মানুষটিকে পেয়েছিলেন। আজ অন্তত তাকে এমন ভাঙা অবস্থায় থাকার কথা নয়। হঠাৎ হাঁটতে হাঁটতে ওয়াজদানের পা হোঁচট খেল। ভারসাম্য হারিয়ে সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। হাতের ভরসায় উঠতে চাইল, কিন্তু তার দৃষ্টি সামনের দিশে থমকে গেল। মুহূর্তে শরীরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। চোখের সামনে সাদা কাফনে মোড়া মালিহার নিথর মুখ। সে গভীরভাবে শ্বাস নিতে চাইল, কিন্তু বুকের ভেতর যেন বাতাস আটকে গেল। বারবার জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করল, অথচ তার পরিবর্তে বেরিয়ে এলো প্রবল কাশি। ঠিক তখনই এক উষ্ণ হাত তার বাহু স্পর্শ করল। সে ঘুরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে আফাক। আফাক তার পাশে দাঁড়িয়ে বলল, কাল তোমার যাওয়ার পর হঠাৎ মালিহার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে অজ্ঞান হয়ে পড়ে। আমরা তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সে পথেই আমাদের ছেড়ে চলে গেল। সে আর কাশছিল না, বরং আফাকের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলো তার কাছে অজানা। আফাক তার মুখের দিকেই তাকালো, তারপর এক হাত কাঁধে রেখে অন্য হাতে হাত ধরে স্পষ্ট উচ্চারণে বলল, মালিহা মারা গেছে। ওয়াজদান সেদিন ঠিক সেই মুহূর্তে ওয়াজদানও যেন মরে গেল। ভাই সাহেব, জানাজার সময় হয়ে আসছে, দয়া করে দেহ নিয়ে যাওয়ার অনুমতি দিন। শুধু মনির হাসান নিজেকে সামনে রেখেছেন, বাকিরা সবাই ভেঙে পড়েছিল। বড় মামার অবস্থাও বাবার থেকে আলাদা কিছু ছিল না। বাবা জানত সহ্য শক্তিও ভেঙে চুরমার হয়ে গেছে। আমার মেয়েকে আমার কাছ থেকে আলাদা করো না মনির, আলাদা করো না মনির। মেয়ে তো অনেক আগেই আলাদা হয়ে গেছে। ভাই সাহেব, এখন শুধু শরীরটা বাকি আছে, যাকে মাটিতে ফিরিয়ে দিতে হবে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন,